আসসালামু আলাইকুম। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে অনেক চাকরি প্রার্থী প্রতারণার শিকার হচ্ছেন। সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এক প্রার্থী লিখেছেন, স্যার, মেধা তালিকায় আমি নবম, কিন্তু কিছুক্ষণ আগে আমার আইডিতে লগ ইন করে দেখি আমার বাড়ি থেকে 400 কিমি দূরে এক প্রতিষ্ঠান 1 নম্বর চয়েস দিয়ে আবেদন করে ফেলেছে। আমার এখন কি করণীয়? যদি পারেন একটু সহযোগিতা করুন। অন্য এক প্রার্থীর প্রশ্ন, সে লিখেছে, স্যার, কম্পিউটার দোকান থেকে আবেদন করেছি। আমি 40টি প্রতিষ্ঠানের নাম সাজিয়ে দিয়েছি, কিন্তু ফাইনাল সাবমিট এবং টাকা পরিশোধ করার পর দেখি 1 নম্বর চয়েসের প্রতিষ্ঠান 9 নম্বরে গিয়েছে। এখন করণীয় কী? আমরা সচরাচর বলতেছি প্রার্থীরা 3 ধরনের ভুল করে থাকে। প্রথম প্রার্থী তার রোল নম্বর বা তথ্য নিয়ে অন্য কোনো এক প্রার্থী তার প্রতিযোগী তার আবেদনটি করে দিয়েছে। এটি খুব সহজ একটি বিষয়, কারণ গণবিজ্ঞপ্তির আবেদনে আবেদন করতে তেমন কোনো তথ্য লাগে না, শুধু প্রার্থীর রোল নম্বর হইলেই সেটি প্রয়োজন। ব্যক্তিগতভাবে অন্য একজন প্রার্থী সুবিধা নেওয়ার জন্য তার আবেদনটি করে দিয়েছে। এটি একটি মেজর ভুল। এই ভুল সংশোধনের জন্য আপনাকে অতি সত্বর এনটিআরসিএ বরাবর যোগাযোগ করা লাগবে, অন্যথায় সমাধানের কোনো পথ নেই। দ্বিতীয় প্রশ্নের জবাব, আপনাদেরকে আমরা বারবার বলছি, আপনারা সব সময় নিজে থেকে আবেদন করার চেষ্টা করবেন, কারণ নিজের স্মার্টফোন থেকেই আবেদন করা সম্ভব। যদি কোনো প্রার্থীর দ্বারা এটি সম্ভব না হয়, তাহলে পরিচিত এমন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সময় নিয়ে আপনারা আবেদন করুন। আপনারা সেই দোকানে কম্পিউটার চালকের হাতে তথ্যগুলো ধরিয়ে দিয়ে আসবেন না। আপনি তার পাশে বসে তাকে তথ্য দিয়ে সবগুলো তথ্য সাজিয়ে নিয়ে বারবার চেক করার পর, ফাইনাল সাবমিটের পূর্বে বারবার রিভিশন দেওয়ার পর সেগুলো সাবমিট করবেন, অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনার 1 নম্বর চয়েসের প্রতিষ্ঠান 9 নম্বরে গিয়েছে, এটি আপনার মেজর ভুল। এ ভুল সংশোধনের জন্য আপনি অতি দ্রুত এনটিআরসিএ বরাবর যোগাযোগ করুন। সমস্যার সমাধান হতেও পারে। তাই বলছি, বর্তমান যুগে আপনাদের কোনো তথ্যই ফেসবুকে, মেসেঞ্জারে, কোনো গ্রুপে শেয়ার করবেন না। শেয়ার করলে হয়তোবা আপনি প্রতারণার শিকার হতে পারেন, কারণ সবাইকে বিশ্বাস করা যাবে না। সবাইকে ধন্যবাদ।